আজকের গল্পটার জন্য কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল, কিন্তু কে করেছিল সেটা আমার ফাটা কপাল, আমি মনে রাখতে পারিনি। কিন্তু এই গল্পটা শুধু তোমার জন্য। তুমি বলেছিলে এমন স্টোরি বানাতে যেখানে হিরো আর হিরোইন অনেক ছোট বড়। এটা তেমনই একটা মিষ্টি প্রেমের গল্প। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে গল্পটা শুরু করি। গল্প শুরু করি এই লোকটাকে দিয়ে। এই লোকটা তার বিজনেসের জন্য গ্রামে এসেছে। নদীর ধারে এক সুন্দর সবুজ ঢাকা মাঠ, বিকালের মনোরম পরিবেশ, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। লোকটা নদীর পাশে একটা হোটেলে উঠেছে। লোকটার বয়স 35 বছর, বিয়ে হয়নি। বিয়ে করার প্রয়োজন পড়েনি বলা যায়, কিংবা বলা যায় কোনো মেয়ে তার মনে ধরেনি। কিন্তু কতদিন এমন একা একা থাকবে, এবার তাকেও বিয়ে করতে হবে। এইসব ভাবতে ভাবতে ঠান্ডা হাওয়াগুলো গায়ে মেখে নিচ্ছিল। সময় পেরোলো, হঠাৎ করে কালো মেঘে ছেয়ে দিল চারিপাশ। বৃষ্টি এলো পরিবেশকে শান্ত করতে। তার সঙ্গে লোকটাও ভিজে গেল, তবুও নিজেকে বাঁচিয়ে এসে হোটেলে ছুটলো। রুমে ফিরে শরীরের সঙ্গে লেগে থাকা জামাটা অযত্নে ছুঁড়ে ফেললো। ততক্ষণে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারিদিক ঝাপসা হয়ে আছে। লোকটা তার শিরা ফুলে ওঠা গোলাপি গোলাপি হাতে একটা ব্ল্যাক কফি করে নিল। তারপর জানালা খুলে দিল। একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল তার চোখে মুখে। কফির মগ এসে ঠোঁট ছুঁয়ে দেয়, খুবই নরম করে ছোঁয়ায়, যেন সে কাপকেও চুমু করছে। তারপর সেই খুলে দেওয়া জানলা থেকে বাইরের দিকে মুখ বার করে আর বলে, হাই, আমি জন জংকুক। অনেকদিন হলো এমন করে বৃষ্টি উপভোগ করা হয় না। এমন ভাবেই আমি সুন্দর পরিবেশটাকে অনুভব করছিলাম, তখন আমার চোখ গেল বাইরের দিকে। একটা ছাউনির মধ্যে কয়েকটা ছেলে আর একটা মেয়ে আটকা পড়েছে। দূর থেকে মেয়েটার চেহারা বোঝার কোনো উপায় ছিল না। যা বোঝা যাচ্ছিল তা শুধু একটা লাল পরি। আসলে মেয়েটা লাল রঙের ত্রিপিস পরা ছিল। মেয়েটিকে দেখতে লাগছিল কোনো উজ্জ্বল হীরের মতো, আর তার আশেপাশের ছেলেগুলোকে নর্দমার কিচের মতো লাগছিল। তারা কেমন বারবার মেয়েটিকে ছোঁয়ার চেষ্টা করছিল। এটা দেখে আমার 35 বছরের মাথাটা কেমন যেন কেবল করে উঠলো। জামাটা গায়ে জড়িয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সেখানে আসতেই চোখে পড়লো সেই লাল পরীকে। ঠান্ডায় জড়সড় হয়ে গেছে, নাকটাও পিটপিট করছে। মেয়েটি কোনোভাবেই চোখ তুলছে না। একটা কানে ঝুমকার মতো কিছু একটা আছে, আর একটা মনে হয় হারিয়েছে। 15-16 বছরের বালিকাটি অত্যন্ত মায়াবী। আমি বললাম, এই মেয়ে, কি সমস্যা? মেয়েটি চোখ তুললো। আমি আবার বললাম, কি সমস্যা? এই অসুস্থ লাগছে? মেয়েটির চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় কাঁদবে। আমি ইচ্ছা করে ধমক দিলাম, বললাম, কি হলো, শুনতে পাচ্ছ না? আমার সঙ্গে যাবে? মেয়েটি দ্বিধায় পড়লো। আমি তখন বললাম, চিন্তা নেই, আমার প্রিয় মেয়ে তোমাকে দেখে রাখবে, এসো আমার সাথে। মেয়েটা আবার আমার দিকে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম কিং তেহইয়ং। মেয়েটি বলতে বলতে কান্না করে দিল। আয় হায় হায়, কি গলার আওয়াজ! আমি আরো একবার ডাকতে মেয়েটি আমার সঙ্গে যাওয়ার জন্য পা বাড়ায়। দেখলাম মেয়েটির জুতোটাও ছিঁড়ে গেছে। মেয়েটি লজ্জায় পড়লো, তবে আমি কিছু বললাম না। মেয়েটি আমার পাশে পাশে হাঁটা শুরু করলো, যেন মনে হচ্ছে একটা বিরাট বট গাছের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। কথা বলে যা জানতে পারলাম, মেয়েটির নাম কিম তেয়ং। সে পাশের পাড়ায় থাকে। আজকে উইকেন্ড ছিল, তাই সে ঘুরতে এসেছিল, আর এসে এখানে আটকে পড়েছে। আমি তাকে আমার পিয়ের কাছে দিয়ে রুমে চলে এলাম। আমার পিয়ে মেয়েটির জামা চেঞ্জ করে দেয়, তারপর তার জামাটাকে নিয়ে শুকনো করতে পাঠিয়ে দেয়। কিন্তু এই বৃষ্টির মধ্যেই আমার পিয়ের প্রয়োজন পড়ে যায়, তাকে শহরে ফিরতে হবে। সে ফিরেও যায়, আর মেয়েটিকে আমার ভরসায় আমার রুমে রেখে যায়। তেই নামক সুন্দরীটি বৃষ্টি থামার অপেক্ষা করছিল, কিন্তু বৃষ্টি থামে না, বরং ঝড় শুরু হয়, বজ্রপাত শুরু হয়। ফলে সেই ছোট্ট মেয়েটির বাড়ি ফেরা হয় না। কিন্তু পরদিন সকাল হওয়ার আগেই মেয়েটি চলে যায়। তখন আমি ঘুমাচ্ছিলাম। মেয়েটি আমাকে বলেও গেল না, এতে আমার খুব খারাপ লাগলো। সেই দিন আর কোথাও গেলাম না। বিকালের দিকে ফ্যাক্টরির জন্য গ্রামের প্রধানের কাছে দেখা করতে গেলাম। গিয়ে দেখি সেখানে বিচার চলছে। ছোট্ট মেয়েটা যাকে সাহায্য করেছিলাম সে বসে আছে, তাকে ঘিরে সকলে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখে হাতে কেমন লাল লাল দাগ হয়ে রয়েছে, কোথাও কোথাও আবার গাল ছিঁড়ে পড়ে গেছে। আমি সেখানে যেতেই মেয়েটি আমার কাছে ছুটে আসে, বলে, এই লোকটা ছিল। এই লোকটা কি হলো? আপনি কিছু বলছেন না কেন? কিছু বলেন না, সবাই আমাকে মারছে। আমি তো বুঝতেই পারছিলাম না মেয়েটা কি বলতে বলছিল, কিন্তু মেয়েটার কান্নাটা খুব খারাপ লাগলো, তাই তার চোখের জলগুলো মুছে দিলাম। কিন্তু গ্রামের লোক আর কিছুই শুনলো না, আমাকেই ধরে মারলো। আমাকে ওই বাচ্চা মেয়েটার সর্বনাশ করার অভিযোগে অভিযুক্ত করা হলো। আমার কপালে জুটলো শুধুই মার। সেই বাচ্চা মেয়েটা তখনও সবার পায়ে ধরছিল, চিৎকার করে বলছিল তাকে মারবেন না, সে কিচ্ছু করেনি। কিন্তু তাকে নানান কটু কথা শোনানো হলো। সেই 15-16 বছরের মেয়েটা খুব বাজেভাবে বদনাম হলো। আর আমি একটা আরো বড় ভুল করলাম। আমি বললাম আমি তাকে বিয়ে করব। সবাই তখন শান্ত হলো। কথাটা আমার মুখ ফসকে বেরিয়েছিল, কিন্তু এক মুহূর্ত লাগলো না কথাটাকে বাস্তবায়িত করতে। এক 16 বছরের মেয়েকে আমি 25 বছর বয়সী এক হুলে বেড়ালে বিয়ে করে নিলাম। জমি জায়গা, ফ্যাক্টরি, কোম্পানি সব নদীর জলে চুবিয়ে রেখে বউ নিয়ে বাড়ি ফিরি। শহরের বাড়িতে আমার পরিবার থাকে, বাবা মা, ভাই আর ভাই বউ। তাদের সঙ্গে তাদের একটা ছোট্ট মেয়ে
রয়েছে, আমার ছোট্ট পরী মিনি। যাই হোক, আমার বউকে দেখে সবাই অবাক হয়েছিল, কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছিল মিনি। আমাদের এজ ডিফারেন্সের জন্য কেউ বিয়েটা মানতে চায়নি, কিন্তু ছোট্ট পরীটা বুঝেছিল তার মতো সুন্দর পরীর গুরুত্বটা। সে বলল, চাচু বড় মা সুন্দর। এটা শোনার পর আমি আর কিছুই শুনিনি। ভিআইপি গেস্টের মতো সেই সর্বনাশিনীকে আমার মনে ঢুকতে জায়গা দিয়েছি, আর এখন আমি আমারই বাসর রাতে ছাদে বসে আকাশ পাতাল ভাবছি। তবে মেয়েটিকে আমি ভালোবাসিনি, যা আছে তা শুধুমাত্র দয়া আর করুণা। জঙ্কুক তার ভাবনা শেষ করে রুমে আসে, আর 5টা মেয়ের মতো তেও তার বাসর রাতে অপেক্ষা করবে এটাই আশা করেছিল, কিন্তু কই, সে তো পুরনো জামা পরে ঘুমিয়ে আছে। জানো, মেয়েটিকে মাপলে হয়তো অনেক কষ্ট করে আমার বুক অবধি হবে, কিন্তু আমার কিং সাইজ বেডে এমন করে ঘুমিয়ে আছে যে আমার শোয়ার জন্য কোনো জায়গাই নেই। কি সাংঘাতিক রে বাবা। জঙ্কুক বাধ্য হয়ে সোফায় গিয়ে শোয়। মনে মনে ভাবে, বিয়ের প্রথম রাতে যে মেয়ে জামাইকে কাউচে শোয়ায় সেই মেয়ে ভয়ানক ছাড়া আর কিছুই না। পরদিন সকালবেলা জঙ্কুক টাওয়াল নিয়ে এগিয়ে যায় স্নান করার জন্য। সে তো ভুলেই গিয়েছিল তার রুমে আরো একজন থাকতে পারে বলে। সে গিয়ে বাথরুমের দরজা খোলে, তখন তে স্নান করছিল। একে অন্যকে দেখে চিৎকার করে ওঠে। জঙ্কুক বুকে ফুঁক দিয়ে দরজা বন্ধ করে দেয়। তে বলে, আল্লাহ গো, কেন আমার সঙ্গে এমন করো? একে একটা তিনতলা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক করে কথাও বলতে পারি না, আবার কি করে সামনে যাব এখন? তে মনে মনে শয়তান তাড়ানোর দোয়া পড়ছিল, আর ভাবছিল, উনি ইচ্ছে করে আসেনি তো, আমাকে ইচ্ছে করে দেখতে এসেছে। না না তে, এইসব ভাবিস না, লোকটা অনেক ভালো। তে কোনো রকমে স্নান করে বাইরে আসে, এসে দেখে জঙ্কুক কোথাও নেই। সে সবেমাত্র শান্তি নিঃশ্বাস ফেলেছিল, তখনই জঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর কানে এসে লাগে। তে চমকে ওঠে। জঙ্কুক বলে, এই মেয়ে শোনো। তে দেরি করে না, সঙ্গে সঙ্গে উত্তর দেয়, জি বলুন। জঙ্কুক তো থতমত খেয়ে যায়, কি বলবে সে তো ভুলে গেছে। তো তোমার কি কোনো প্রশ্ন আছে? না, কিন্তু আপনার মা তো বিয়ে মানেননি, ওনাকে আন্টি ডাকি। তুমি কি চাইছো, মা বিয়েটা না মানুক? কই না তো, তাহলে আন্টি কেন ডাকবে? মা ডাকবে। আচ্ছা, আর তাহলে? তে কথা শেষ করার আগেই জিমিন আসে, বলে জিন তাকে ডাকছে। সঙ্গে সঙ্গে তে তার সঙ্গে চলে যায়। এমনিতেই এই লোকটার সামনে থাকতে তার কেমন অস্বস্তি লাগছে। নিচে জিন তেকে তার কাছে বসায়, জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমার কি আমার ছেলেকে পছন্দ? তে চুপ থাকে। জঙ্কুককে জিজ্ঞাসা করলে সে বলে না, তাকে পছন্দ না, সে অনেক ছোট। আরএম খেপে যায়, রাগী কণ্ঠে বলে, সবই যখন জানিস তাহলে বিয়ে করলে কোন লজ্জায়? আমি বিয়ে করিনি, এমনি এমনি বিয়ে হয়ে গেছে। আচ্ছা তাই, তাহলে আলাদা রুম দিয়ে দিই। আরএমের কথায় জঙ্কুক ভরকে যায়। তখন জিন মিটমিট করে জঙ্কুককে দেখছে, তারপর ফোন কেটে বলে, ওগো, ওদেরকে আলাদা করো না, স্বামী স্ত্রীকে আলাদা করার মতো গুনাহ আমরা করব না, ওদের যা ইচ্ছা ওরা তাই করবে। এই কথায় জঙ্কুক একটুখানি স্বস্তি পেল। আর যাই হোক না কেন, এই বয়সে তাকে বউ ছাড়া হতে হবে না। মাত্র একদিন হলো বিয়ে হয়েছে, কিন্তু এর মধ্যেই বউয়ের প্রতি আহা সে কি টান। জঙ্কুক খাওয়া দাওয়া করে, তারপর অফিস চলে যায়। অফিসেও তার মুডটা বেশ ভালো ছিল। ঘুম থেকে উঠেই কেমন বউ বউ গন্ধ পাচ্ছিল, সারা বাড়ি বউ গন্ধে মোমো করছে। খাবারেও কেমন বউ বউ গন্ধ, একদিনের বউ জ্বালিয়ে মারছে। অফিসে তার মনই বসছিল না। আহা সে কি কষ্ট, ঘরে আসার জন্য কেমন কেমন হচ্ছিল। তাই তো সন্ধ্যা হতে না হতেই বাড়ি ফিরে এসেছে। বউকে একবার দেখেই শান্তি লাগছে তার। তবে কি সে প্রেমে পড়লো? মাত্র একদিনই? একদিনে কি প্রেম হয়? মনে হয় কালজাদু করেছে। তার বউটা তার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। জঙ্কুক যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন তে একটা পারফিউমের কৌটো দেখায়, সেটা ভেঙে গেছে। জঙ্কুক দেখে তার পছন্দের পারফিউমটা তার বউ কত সুন্দর করে ভেঙেছে। এতক্ষণ পর জঙ্কুক সেই পারফিউমের গন্ধ পায়। এতক্ষণ তার বউকে দেখে সে নিঃশ্বাস নেওয়া ভুলে গিয়েছিল। এই মেয়ে, কি করে ভাঙলো এটা? আমি ইচ্ছে করে ভাঙিনি তো, মা বলেছিল জামাগুলো গুছিয়ে রাখতে, সেখান থেকেই পড়ে গেছে। তে যেমন করে ঠোঁট ভেঙে ভেঙে কাঁদলো, জঙ্কুক তেমন করে তার ঠোঁটগুলো বাঁকালো। মনে মনে ভাবছে, একটা মেয়ে এত ঢং কি করে করতে পারে, কিন্তু চোখের পানিগুলো মনে হচ্ছে না যে ঢং। মেয়েটা তার উপর কালা জাদু করেছে, এবার কি সাদা জাদু করবে? না না না, হবে না। ঠিক আছে, তুমি গুছিয়ে নাও, আমি আসি এখানে। এটা বলেই জঙ্কুক রুমের সঙ্গে লাগোয়া বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আলমারিটা অনেক বড়, আর তে খুব ছোট, তাই একটা চেয়ারে উঠে সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল। তখনই ইউনমিনের মেয়ে আসে। মেয়েটা খুব ছোট্ট, মাত্র 6 বছর, কিন্তু এমন করে কথা বলে যেন ওকে কেউ শিখিয়ে দিয়েছে। সে এসে বলে, এই বলো মা, নাম। তে চেয়ার থেকে নেমে আসে। কি হয়েছে মিনি? মিনির ভালো লাগে না, মিনির সঙ্গে একটু খেলো। কিন্তু এখন তো রাত, এখন কি করে খেলবো? সময় নেই তো। কেন, সময় কোথায় গেল? আচ্ছা, তুমিও কি চারুর সাথে মিলে মিনির ভাই আনবে? জঙ্কুক সবেমাত্র সিগারেটে একটা বড় টান দিয়েছিল, কিন্তু মিনির কথায় ধোঁয়াগুলো তার গলায় আটকে গেল। সে কেসে দিল। বাইরে এসে বলে, মিনি কি হচ্ছে মা? মিনি অভিযোগ করে বলল, মিনির ভালো লাগে না, মিনির সঙ্গে খেলার কেউ নেই। চাচু বলল, মা ভাই চাই, ভাই এনো, ভাই এনো, ভাইয়ের
বাবার কাছে গিয়ে বলো। বাবা পচা, কতবার বলেছি আমাকে রোজ বাইরে বার করে দেয়, ভাই আনবে বলে ভাই আনি না। জঙ্কুক বুঝলো এই মেয়ের সঙ্গে কথা বললে এই মেয়ে এখন তাকে লজ্জায় ফেলবে, তাই সে আবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এদিকে মিনি থেকে বলে, বলো মা আমাকে ঘরে দিয়ে এসো, আমিও খেলবো তোদের সাথে। ঠিক আছে মা, তুমি একা একা চলে যাও। না না না, আমি একা যাব না, তুমিও খেলবে, চলো চলো। তে পড়ে যায় মহা বিপদে। সে বুঝতে পারছে কি হচ্ছে, কিন্তু মিনি সেও নাছোড় বান্দা। তে ঠিক করে মিনিকে রুমের সামনে রেখে দরজায় নক করে দৌড়ে পালিয়ে আসবে। তারপর তারা দরজা খুলে মিনিকে নিয়ে নেবে। ব্যাস, প্রবলেম সলভ। প্ল্যান মতো সে এগিয়ে যায়, কিন্তু যাওয়ার আগেই জঙ্কুক তাকে ধরে। বলে, কোথায় যাচ্ছ? এই তো মিনিকে রুমে দিতে। না না, দিতে হবে না, তুমি এখানে থাকো, আমি ওকে দিয়ে আসছি। এটা বলে জঙ্কুক মিনিকে নিয়ে দাদুর কাছে দিয়ে আসে। জঙ্কুক জানে মিনির পাল্লায় যে পড়েছে সে আর ফিরে আসতে পারেনি, তাকে ঘন্টা দুই খেলা করতে হয়েছে। কিন্তু এখন তার বউকে তার রুমে চাই। এখন তার বউ তার সামনে লুটুস পুটুস করে কাজ করবে আর সে দেখবে, এটাই সে চায়। জঙ্কুক যখন মিনিকে রেখে রুমে আসে তখন তার পরে আরো একটা পিচ্চি এসে পড়ে। তেই চেয়ার থেকে উল্টে পড়েছে। পড়া মাত্রই বলা শুরু করলো, দেখুন আপনি অনেক সুন্দর, আমাকে ফেলে দিলে কিন্তু আমি আপনাকে সুন্দর বলবো না, ফেলবে না কিন্তু। দেখো আমাকে সুন্দর মতো নামিয়ে দাও, আমি তোমার পায়ে ধরি, আমাকে কিন্তু মারবে না। কে মারবে তোমাকে? কেউ মারবে না, তুমিই মারবে, আমি জানি। কেন, কি করেছো? তে ধীরে ধীরে নিজের হাতটা উপরে করে। জঙ্কুক দেখে তের হাতে তার গ্রামের প্রজেক্টটার অরিজিনাল কপিটা, আর সেটার অবস্থা একদম দফরফা। এটা দেখে জঙ্কুক তো শকড হয়ে যায়, সঙ্গে সঙ্গে তেকে ছেড়ে দেয়। তে বিছানায় আছাড় খায়। জঙ্কুক তেরে আসে তের দিকে, হিংস্র সিংহের মতো তারপর ঝাঁপিয়ে পড়ে। থাবাবা সাইতের নরম গলায় দুটো হাতকে চেপে ধরে। বলে, তুই আমার এত ক্ষতি কেন করছিস? তে চুপ থাকতে পারে না, কান্না করে দেয়। এতক্ষণ পর জঙ্কুকের হুঁশ আসে, সে আসলে কি করছে। জঙ্কুক শান্ত হয়, তেকে তুলে বসায়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেন করলি এগুলো? আমি তো ইচ্ছে করে করিনি, আমি জানতাম আপনি আমাকে মারবেন। তুই জানিস ওগুলো কত দামি? দামি তো কি হয়েছে, আপনি তো রুমে এলেন আর আমি ভয় পেয়ে গেছি, তাই তো এমন করেছি। আচ্ছা আচ্ছা, লেগেছে? না। হ্যাঁ লেগেছে, দেখা একটু। না লাগেনি, দেখাবো না। তার মানে লেগেছে? লেগেছে লেগেছে, আমার লেগেছে, আপনার কি লেগেছে? দেখি, রাগ করিস কেন, দেখা দেখা। এটা বলে জঙ্কুক জোর করে তার গলা দেখলো, গলায় একটুখানি ছিলে গেছে। 2 দিন পেরিয়ে যায়। জঙ্কুক অফিস থেকে ফিরে বলে, তে বলো কোন স্কুলে ভর্তি হবে? আমি স্কুলে যাব না। কেন? বিয়ে করলে স্কুলে যায় মানুষ, পড়ালেখা তো করব না। এমন করে বলে না, বলো কোন স্কুলে ভর্তি হবে? দেখুন আমি স্কুলে যাব না। আচ্ছা, মানুষ কেন যায় বলো তো? তাদের তো বিয়ে হয় না, তাই তারা যায়। তাহলে তুমি কেন যেতে? আমি বিয়ে করার জন্য যেতাম। ধ্যাৎ, ওসব বুঝি না, কোন স্কুলে পড়বে বলো? দেখুন আমি ছোট থেকে চাইতাম কেউ আমাকে বিয়ে করে নিক, তাহলে আর লেখাপড়া করতে হয় না। বাহ, কি বুদ্ধি। মিনি, দেখো তো তোমার বড় মা কত ফাঁকিবাজ। তে মুখ বাঁকায়, আমি কখনো স্কুলে যাব না। দেখো তে, আমি তোমার হাজবেন্ড, এটা আমি আদেশ করছি। জঙ্কুক চলে গেলে তে মুখ বাঁকায়, বলে, এলেন আমার হাজবেন্ড, আমি স্কুলে যাব না তো যাব না। মিনি চিৎকার করে বলে, চাচু বড় মা তোমায় ভ্যাঙাচ্ছে। জঙ্কুক হেসে ওঠে, আহারে দুটো পরি শুধুই তার। এবার আসি একটু শত্রুতার কথায়। জঙ্কুক যেখানে জমি কিনতে গিয়েছিল গ্রামে, সেই জমিটা বোগম কিনে নিয়েছে। বোগম হলো জঙ্কুকের এককালের বন্ধু, কিন্তু সেই বন্ধুত্বটা এখন শত্রু হয়ে গিয়েছে। স্কুলে বা কলেজে সব জায়গায় জঙ্কুক নাম্বার 1 থাকতো, আর বোগম শুধুমাত্র তার বন্ধু হয়ে থেকে যেত। এই জন্যই বোগমের মনে একটা হিংসে জন্মায়, আর হিংসেটা এমন রূপ ধারণ করে যে বর্তমানে সে জঙ্কুককে শেষ করতেও 1 মিনিটও ভাববে না। কোম্পানিটা না করতে পারায় জঙ্কুকের অনেক বড় লস হয়ে যায়। এই নিয়ে সে প্রচন্ড টেনশন করছিল, কিন্তু যখন বাড়ি ফেরে সে দেখে তে তার বিছানায় 4 হাত পা খেলিয়ে শুয়ে রয়েছে। মুহূর্তেই জঙ্কুকের মুড ভালো হয়ে যায়। সে তেকে আদর করে ডাকে, বলে, তে, আই তে, ওঠো না, সরো না একটু, আমি শোবো। তে কোনো সাড়া করে না, মুখটাকে বাঁকিয়ে চুপটি করে থাকে। জঙ্কুক বুঝতে পারে তার ছোট্ট বউটা রাগ হয়েছে, রাগ ভাঙানো দরকার। জঙ্কুক তার বিশাল হাতে 42 কেজির ছোট্ট তের শরীরটাকে তুলে একদিকে করে দেয়। এতে তার প্রচন্ড রাগ হয়, সে উঠে বসে, বলে, কি সমস্যা আপনার? দেখতে পাচ্ছেন না আমি ঘুমাচ্ছি? আয় বেয়াদব মেয়ে, দেখতে পাও না তোমার বড়ার কি অবস্থা? কি অবস্থা আপনার? আমার পাগল পাগল লাগে। তারপর টেনে তাকে শুয়ে দেয়, তার উপর আলতো করে শুয়ে পড়ে। তে জঙ্কুককে সরাতে চায়, কিন্তু পারে না। বলতে পারো জঙ্কুক জোর করেই তার উপরে শুয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর জঙ্কুক বলে, আই তে, শোনো না। বলুন। জানো আর কোম্পানিটা হবে না, জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে, অনেক বড় লসও খেয়েছি, শেয়ারগুলো ডাউন হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি না কি হবে। তে বুঝলো না জঙ্কুক কি বলছে, কিন্তু তাও তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। জঙ্কুক সেইভাবেই থেকে বলল,
কি করে হবে, আমি সব ঘেটে দিয়েছি। এটা বলে যখন মুখ তুললো দেখ খেতে ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক তার কপালে চুমু দিল, তারপর ঠোঁটে বলে সব ঠিক করে দেব, তুই যা বলবি সব হবে। গোছানো পরিপাটি ছেলেটা আজকে হাত ধোয়া নেই পা ধোয়া নেই, এসে মাত্রই বউকে জোরে ধরে শুয়ে পড়লো। এটাকে কি উন্নতি বলবে নাকি অবনতি? দিন দিন কেমন বউ পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, পরদিন সকালে ঘুম ভাঙতে 11টা বেজে যায়। তাদের রুমে মিনি আসে, বলে চাচু বলো না, গুড আফটারনুন হয়ে যাচ্ছে, উঠবে না? জঙ্কুক বলে না না এখন উঠবো না, আরেকটু ঘুমাবো। তাহলে চাচু আমিও ঘুমাবো, জায়গা দাও জায়গা দাও। এটা বলেই তে আর জঙ্কুকের মাঝখানে চলে আসে। জঙ্কুক আর তে দুজনে দুদিক থেকে তার গালে খুব জোরে চুমু দেয়। মিনির পেছন পেছন জিনো আসছিল, তাদেরকে এমন অবস্থায় দেখে সে চলে যায়। সে বেশ খুশি হয়েছে, মাত্র 1.5 মাসেই তাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো হয়েছে। কিছুক্ষণ পর তারা মিনিকে নিয়ে নিচে আসে। জঙ্কুক খাবার খেয়ে আবার রুমে চলে যায়, কিন্তু তে যায় না। জিবিন কথায় কথায় জিজ্ঞাসা করে কি গো পিচি বোন, জামাই পছন্দ হয়েছে? তে উত্তর দেওয়ার আগেই জঙ্কুকের ডাক আসে। সে চিৎকার করে বলছে তে আমার জামাগুলো কোথায়, আমি কি পরবো? তে উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে রুমে ফিরে যায়, গিয়ে একটা শার্ট দিয়ে বলে আপনি এমন করে রাখছেন কেন আমাকে, সবাই কি ভাবছে? আমি আসি। এটা বলে যেতে নিলে জঙ্কুক তাকে বলে এই কোথায় যাচ্ছিস, দাঁড়া এখানে চুপচাপ। না ওখানে জিমিন আপু একা আছে, থাক তুই আমার সঙ্গে থাক। যাই না, আমার তো কোনো কাজও নেই। না যাবি না, এই নে জামাটা পরিয়ে দে আমাকে। কেন আপনি পারেন না, আপনার হাত নেই? আছে তো। এটা বলেই সে তার কোমরটাকে ধরে। দেখ আমার হাত বন্ধ, এবার তুই কাজ কর। তে তাড়াতাড়ি করে জামা পরানো শুরু করে। জঙ্কুক বলে এই পিচ্চি বউ তুই বড় হয়ে যা না তাড়াতাড়ি, আমার তো সহ্য হয় না। কি সহ্য হয় না? কিছু না, জানতে নেই। হ্যাঁ জানতে আছে, বলুন কি বলবো? আমার তোকে আদর করতে ইচ্ছে করে। ইস আপনি কি বেহায়া? হ্যাঁ আমি বেহায়া। কি করবি তুই, ছেড়ে দিবি আমাকে? এটা বলে জঙ্কুক তার কোমরটাকে আরো চেপে ধরে। আপনি এত বেহায়া কেন? ভালোবাসলে বেহায়া হয়েই ভালোবাসতে হয়, না হলে ভালোবাসা যায় না। আমি এখন তোকে ভালোবাসি, আমি কি করব আমি জানি না। আপনি এখন অফিসে যাবেন। এটা বলি তে তার হাত থেকে বেরিয়ে আসে, আর একটা বারের জন্য যায় না। জঙ্কুক অফিস চলে যায়। রাত্রে যখন ফিরে দেয় খেতে সুন্দর করে বিছানা করছে। তেকে জ্বালানোর জন্য জঙ্কুক ইচ্ছা করে বিছানায় শুয়ে পড়ে। পুরো বিছানা ঘেটে দম নেয়। তে তো পুরো রেগে আগুন, বলে কি করছেন আপনি? কোলে আইবো? না যাব না। জঙ্কুক জোর করে দেখে কোলে নেয়, তারপর নাক টিপে দিয়ে বলে তুই এত ছোট কেন রে? তে নাক ফোলায়। জঙ্কুক বলে দেখ আমার হাত তোর থেকে কত বড়, যদি চেপে ধরি তুই ছাড়তে পারবি? ছাড়ুন আমাকে, আপনি একটা খারাপ লোক। জঙ্কুক ছাড়ে না, বরং তার চিকন কোমরটা চেপে ধরে। তে তো একদম ফ্রিজ হয়ে যায়, তার খুব জোর রাগ হয়। সে বলে আপনি তো দিন দিন অশুভ হয়ে যাচ্ছেন, আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আমার ইচ্ছে। এটা বলেই জঙ্কুক ঠোঁট বসায় তের গলার ছোট্ট দিলে। তে হেসে ওঠে। জঙ্কুক তো অবাক হয়, কি রে পিচ্ছি তুই হাসছিস কেন? এমনি। আপনার ঠোঁটটা এত গরম কেন? ওরে আমার পিচ্চি তাড়াতাড়ি বড় হয়ে যা, তবে তো আমি বলতে পারবো আমার ঠোঁট গরম কেন। আপনি এখনই বলুন আমি বড় হয়ে গেছি। আচ্ছা কত বড় হয়ে গেছিস? চুমু খাওয়া যাবে? তে লজ্জা পেয়ে যায়। লজ্জা পাস না বউ, তুই বড় হয়ে গেলে আমি তোকে এমন করে ছোবো। তে তো অস্বস্তির মধ্যে পড়ে যায়। জঙ্কুক তার পায়ে কোমরে অদ্ভুতভাবে ছুটছে। সে ছোট কিন্তু এতটাও ছোট নয় যে জঙ্কুকের এমন স্পর্শ সে বুঝতে পারবে না। তেকে জড়িয়ে ধরে জঙ্কুক বিছানায় লুতুস করে শুয়ে পড়ে। তে বলে এ কি আপনি চেঞ্জ করবেন না? না। খাবেন না? না ভাল লাগে না। আচ্ছা মুখ ধুয়ে আসুন। না মুখ ধোবো না। কি করবেন তাহলে? আমি এখন তোর সঙ্গে ঘুমিয়ে থাকবো, তুই আমাকে চেপে ধর যেন আমার হাড়গোড়গুলো ভেঙে যায়। আমার গায়ে অত জোর নেই। না থাক তবু তুই আমাকে ধর। এটা বলে জঙ্কুক খুবই অগোছালো হয়ে শুয়ে পড়ে। যত দিন যাচ্ছে ততই জঙ্কুক ছেলেটার অগোছালো ভাবটা বেড়েই যাচ্ছে। সে জানে এখন তাকে সামনে রাখার জন্য একটা পুচকি মেয়ে আছে। পরদিন সকাল হয়। সকাল সকাল জঙ্কুক ল্যাপটপ নিয়ে বসেছে। খাবার দাবারের কোনো খোঁজই নেই। তে তার জন্য খাবার আনে। বলে কি হলো, সারাদিন শুধু আপনি কাজই করবেন নাকি খাবেন? আমাকে এত বকছিস কেন? একটু খাই দিলে তো পারিস। পারবো না, আপনার হাত নেই, আপনি খেতে পারেন না। এটা বলেই তে চলে যেতে চায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তাকে ধরে, নিজের কাছে করে বসিয়ে বলে এই পুচকি বউ তুই তো আমার বউ, তুই আমার আশেপাশে ঘুরবি, আমাকে বকবি, দূরে কেন পালাবি রে? ওই সব তো এমনি এমনি যাই, আর দূরে যাব না। তাহলে একটা হামি দে। এটা বলতেই তে জঙ্কুকের গালে একটা হামি দেয়। কিন্তু যখন জঙ্কুক হামি দিতে আসে তখনই জিমিন এসে বলে তের সঙ্গে কোনো একটা ছেলে দেখা করতে এসেছে। এটা শুনে তে জঙ্কুক আর তাকে খাওয়ানো ফেলে রেখে সেখানে চলে আসে। ছেলেটি স্পেশাল করে তের জন্য তার খাতাগুলো দিতে এসেছিল। তে তো মহা খুশি, খাতাগুলোকে উল্টে পাল্টে দেখছে। যখন ছেলেটা চলে গেল তখন জঙ্কুক রুমে চলে যায়। তের সঙ্গে কথা বলে না, কিন্তু তেও রুমে গিয়ে জঙ্কুকের সঙ্গে কোনো কথা বলে না, শুধু খাতাগুলোই দেখে যাচ্ছে। এইগুলো দেখে জঙ্কুকের প্রচন্ড রাগ হয়, তার প্রচন্ড হিংসে হচ্ছে। তার বউ অন্য কারোর সঙ্গে এত সুন্দর করে কথা বলবে কেন? আর অন্য কোনো ছেলে তার খাতা তে
বাপিকে দিয়ে যাবে কেন? জঙ্কুক বলে, এই আমাকে খাইয়ে দিবি না? না দেব তো, একটু দাঁড়ান না, দেখে নিই এগুলো। তুই আমাকে খাওয়াবি হ্যাঁ কিনা? আরে বলছি তো খাওয়াবো, দাঁড়ান একটু। জঙ্কুক প্রশ্ন করে, ওই ছেলেটাকে ভালো লাগে? তে খাতাগুলো দেখতে দেখতে বলে, কেন এমন কেন বলছেন? ভালো লাগতেই পারে, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। ওই ছেলেটা কত ভালো, সুন্দর, হ্যান্ডসাম, তোর সঙ্গে মানাবে। আমাকে কি আর ভালো লাগতে পারে তোর? আপনি থামবেন, আমার ডিস্টার্ব হচ্ছে। কেন? আমি তো সত্যি কথা বলছি, তোমার সঙ্গে তো আমার ভালো করে বিয়েও হয়নি। বলো তারপর ডিভোর্স দিয়ে দিই আমি তোমাকে, তারপর তুমি ওকে বিয়ে করে ভালো করে সংসার করবে। জঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে একটা ফুলদানি ছুঁড়ে মেরে দেয় জঙ্কুকের মাথায়। জঙ্কুকের মাথাটা কেটে যায়। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, বলে, তে কি করলে এটা? মাথা ফাটিয়ে দিলে কেন? আমি তো বললাম চুপ করুন, আমার ভালো লাগছে না। আপনি তো থামছেন না, তাই বলে তুই আমার মাথা ফাটিয়ে দিবি? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। আসুন খাবে আসুন। হ্যাঁ করুন, খাবারটুকু শেষ করতে হবে। তে আমার লেগেছে, একটা ওষুধ লাগিয়ে দে। না হবে না, আগে খাবার শেষ করুন। জঙ্কুক মুখটা বেজার করে বসে আছে আর তে তাকে খাইয়ে দিচ্ছে। 35 বছর বয়সী পরিপাটি একটা আস্ত জঙ্কুককে 16 বছরের মেয়েটার সামনে কেমন বাচ্চা লাগছে। যদিও এই বাচ্চা সুলভ আচরণটা সবার কাছে সে করে না। পুরো পৃথিবীর কাছে জঙ্কুক একটা গম্ভীর মানুষ, কিন্তু এই একটা মেয়ের কাছে সে বড্ড বাচ্চা। তে বলে, এমন হিংসে টিংসে করলে কিন্তু আমি আপনার কাছে থাকবো না। তখন জঙ্কুক তার গাল টিপে ধরে, বলে, তুই যা দুরন্ত, তুই যেখানেই যাস সে তোকে আমায় দিয়ে যাবে। এমন করেই বেশ কয়েকটা মাস পাড়িয়ে গেছে। তেকুক এখন দম্পতি হয়ে উঠেছে। যদিও বাড়ির কেউ জানে না তারা বিবাহিত, কেউ বিশ্বাসই করতে চায় না। 17 বছরের কোমল মনে এখন জঙ্কুকের বিচরণ। একদিন জঙ্কুকের বুকে মাথা দিয়ে কোনো রকম দুষ্টুমি না করে চুপটি করে আছে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, কি হলো? এই যে আপনি চুপ করে আছেন কেন? আপনার কিছু হয়েছে? কালকে আমি চলে যাচ্ছি 3 দিনের জন্য। কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? আমি যাব না জান, তা হয় না। কেন হয় না? আমি নিয়ে গেলে কি হয়? আমি তো বিজনেস ট্যুরে যাচ্ছি। তাহলে আমি একা একা থাকবো? একা কেন? বাড়ির লোক তো সবাই আছে, আর মিনি আছে। তাতে কি হয়েছে? আপনি চলে যাচ্ছেন তো। বাইনা করেন না জান। আচ্ছা বাইনা করব না। জঙ্কুকের মাথায় চুমু দেয়, আদর করে বলে, জান আজকে একটু আদর করি। পরের দিন সকালে তে উঠে দেখে জঙ্কুক চলে গেছে। মনটা খুব খারাপ হলো তার, কিন্তু সে জানতেও পারলো না যাওয়ার আগে জঙ্কুক তার লাল পরীর লাল টুকটুকে ঠোঁটে হাজারেরও বেশি চুমু দিয়ে গেছে। জঙ্কুক 3 দিন বলে তো যায়, কিন্তু 5 দিন হয়ে যায় তার ফেরার কোনো নামগন্ধই ছিল না। এদিকে তে জঙ্কুকের জন্য যেন পাগল হয়ে যাচ্ছে। স্কুল পড়া নেই, খাওয়া দাওয়া নেই, স্নান ভালো করে না, চুপচাপ রুমে বসে থাকে। জিন কতবার করে ডাকে, কিন্তু সে বাইরে আসে না। 5 দিন পর একদিন জঙ্কুকের কল আসে, সে জানায় রাতের বেলা সে ফিরছে। এটা শুনে তে প্রচন্ড খুশি হলো, খুশির ধমকে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। জঙ্কুক তো হেসেই শেষ, আদর করে বলল, আরে পাগলি, এমন করে কাঁদলে আমি আসবো কি করে? আচ্ছা আর কাঁদবো না, মাকে গিয়ে বলি। না বলতে হবে না এখন। কেন? এমনি। তুই শোন, আর কাঁদবি না, আমার আসতে অনেক দেরি হবে, তুই ঘুমিয়ে পড়বি, আমি গিয়ে ডাকবো, ঠিক আছে? এটা বলেই তে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। জঙ্কুক বিলাইক, এ কেমন বউরে ভাই, একটু মিষ্টি কথা বলবো তাও না, ফোনটা কেটে দিল। সময় পেরিয়েছে, জঙ্কুক বাড়ি ফিরেছে। দরজা খুলে ভিতরে আসতেই হঠাৎ কারো আক্রমণে সে আতঙ্কিত হয়ে পড়ে। কেউ তাকে জাপটে জড়িয়ে ধরেছে। তার ছোট্ট বউ তাকে জড়িয়ে ধরে আছে। জঙ্কুক নিজেকে ব্যালেন্স করে। বুক সমান উচ্চতার মেয়েটি এখন তার বুকের সঙ্গে মিশে গিয়ে একদম চুপটি করে আছে। জঙ্কুক তার মসৃণ চুলে হাত লুকিয়ে ফেলে, তারপর জোরে করে কপালে একটা চুমু দেয়, বলে, কি হলো, মিস করেছো আমাকে? জঙ্কুক টেকে শক্ত করে ধরে রয়েছে। তের মনে হয় দম বন্ধ হয়ে গেল। আর কিছুক্ষণ এমন করে থাকলে তের সবকটা হাড় মুঠোস করে ভেঙে যাবে। তাই তে তাকে ছেড়ে দেয়। সামনের 6 ফুটের মানুষটাকে টেনে নিচু করে, তারপর তো সারা মুখে চুমু দেয়। মিস করেছি আপনাকে, আপনি তো আমাকে মিসই করেননি, তাই তো 3 দিন বলে 5 দিন চলে গেলেন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কখনোই এমন হবে না। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। তাহলে আমায় আপনি কোলে নিন। জঙ্কুক হেসে ওঠে, তারপর থেকে কোলে নিয়ে নেয়। সবেমাত্র থেকে কয়েকটা চুমু দিয়েছে, তখনই মিনি এসে হাজির। বলে, চাচু তুমি শুধু বলো মাকে কোলে নেবে, আমাকে নেবে না? এই তোমার নেব তো, তে একটু নামো তো। না একটুখানি। না নামবো না, একদম নামবো না। এটা শুনে মিনি ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে, বলে, আমাকে কোলে না নিলে আমি বলে দেবো দিদুনকে, তারপর দিদুন তোমাদের মারবে। দেখো, এটা বলে মিনি চলে যাচ্ছিল। জঙ্কুক সঙ্গে সঙ্গে তেকে নামিয়ে দিয়ে মিনিকে কোলে নেয়। বলে, দেখো মা, চাচু তো কত ভালো, তোমাকে কোলে নিয়েছে, দেখো কত চকলেট এনেছে তোমার জন্য। মিনি খুশি হয়ে যায়। তখন জঙ্কুক বলে, মা কাউকে বলবে না তো? না, মিনি ভালো মেয়ে, মিনি কাউকে কিচ্ছু বলে না। জঙ্কুক মিনির গাল টেনে দিয়ে বলে, পাকা বুড়ি একটা। তখন মিনি বলে,
নামিয়ে দাও আমাকে, আমি রুমে চলে যাই। এটা বলতেই জঙ্কুক তাকে নামিয়ে দেয়। যখন তের কাছে আসে দেখে তে নাক ফুলিয়ে বসে আছে। ম্যাডাম, রাগ হয়েছে? হবে না, যান আপনি মিনিকে কোলে নিন। তুমি মিনিকে হিংসা করছো? না, করি না, কিন্তু আপনি তো আমার জামাই, শুধু আমাকে কোলে নেবেন না। আচ্ছা আচ্ছা, এবার থেকে তোমাকেই কোলে নেব। এটা বলে জঙ্কুক তেকে কোলে নেয়, তারপর রুমে চলে যায়। পিচ্চি মতো একটা বউকে বিয়ে করেও জঙ্কুক বেশ ঝামেলায় আছে। তেকে রুমে নামাতেই তে জিজ্ঞাসা করে, আয়ুকে? জঙ্কুক হেসে উঠে বলে, আয়ু হলো আমাদের সোসাইটির একটা আঙ্কেলের মেয়ে, তাকে আমি ছোটবেলায় প্রপোজ করেছিলাম। তারপর 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 আবার কি? সে আমাকে রিজেক্ট করলো। ইস, তারপর তারপর আবার কি? আমার খুব ইনসাল্টেড ফিল হয়েছিল, তারপর থেকে আর কাউকে প্রপোজ করিনি। তার মানে আপনিও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছেন? শোন, আমি ছ্যাঁকাও খাইনি আর ব্যাকাও হইনি। জানি জানি, আমি জানি সবকিছু, আর বলতে হবে না। এটা বলেই তো যেতে নিলে জঙ্কুক তার হাত ধরে। কোথায় যাচ্ছিস? আপনার জন্য খাবার আনতে। আনতে হবে না, আমি খেয়ে এসেছি, তুই আমার কাছে আয়। এটা বলে জঙ্কুক তেকে নিজের কাছে নেয়, গাল টিপে ধরে বলে, বল আর কি কি জানিস তুই? অনেক কিছু জানি। আপনি ছ্যাঁকা খেয়েছেন। জঙ্কুক তের কপালে চুমু দেয়, তারপর গালটাকে আরো জোরে চেপে ধরে, তারপর গোল হয়ে যাওয়া ঠোঁটে অনেকবার চুমু দেয়। বলে, তোকে অত জানতে হবে না, তুই শুধু জান আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। তারপর আরো কয়েকবার চুমু দিয়ে বলে, কাউকে বলবি না কিন্তু। তে হাতে ঘাড় নাড়াই, সে কাউকে বলবে না। আচ্ছা, এখন তুই আমাকে একটা হামি দে। না, আমার কেমন লজ্জা লাগে। আচ্ছা, দিতে হবে না, আমার কাছে আয়। এটা বলে জঙ্কুক তাকে আরো কাছে নিয়ে আসে, বলে, তে তুই কবে বড় হবে বলতো? আমি বড় হয়ে গেছি, আপনি বলুন না। না, এখন একটু বাকি আছে, চল ঘুমিয়ে পড়ি। এটা বলে জঙ্কুক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কি আর করবে, তার বউটা এখনো বড়ই হয়নি। পরের দিন খাবার টেবিলে সবাই অনেক মজা করছিল। মূলত জঙ্কুকের রিজেক্ট হয়ে যাওয়া নিয়ে সবাই মজা করছিল। এর মাঝখানে মিনি আসে, দুম করে বলে দেয় রাতের বেলা সে কি দেখেছে। সে বলে, চাচু মিনিকে আগে কোলে না নিয়ে মিনিকে কষ্ট দিয়েছে। মিনির খুব খারাপ লেগেছে, শুধু চকলেট দিয়ে চাচু বলেছে কাউকে না বলতে, তাই মিনি বদলা নিয়েছে। জঙ্কুক হাঁ করে বসে আছে। এই দুই পরীকে বিশ্বাস করেছে যে কত বড় ভুল করেছে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। জঙ্কুক উঠে দাঁড়ায়, বলে, মিনি, আগে বড় মার খবর নেই, তারপর তোমার খবর আছে। এটা বলে রুমে চলে যায়। সবাই আবার হেসে ওঠে। কিছুক্ষণ পর জঙ্কুকে ডাকে, তেও রুমে চলে যায়। ঠিক তখনই গ্রামের দুটো আন্টি আসে, তাদের আড্ডা আবার জমে ওঠে। তে রুমে আসতেই জঙ্কুক তাকে চেপে ধরে, ওখানে খুব তো আমাকে নিয়ে মজা করছিলে, এবার কি করবে শুনি? এটা বলে জঙ্কুকদের দিকে এগিয়ে আসে, গলায় নাক ডুবিয়ে দেয়। তে বলে, দেখুন, একদম এমন করবেন না, আমি কিন্তু চিল্লাবো। আচ্ছা, তাই চিল্লাও দেখি। এটা বলে জঙ্কুকদের গলায় আলতো করে কামড়ে দেয়। তখন তে চিল্লে ওঠে, বলে, বেহায়া মানুষ, আমাকে এক্ষুনি ছাড়ুন, ছুবেন না আমাকে। এই মা, দিদি, আপনার বাড়িতে এমন করে কে কথা বলে? এই তো জঙ্কুক আর জঙ্কুকের বউ। জঙ্কুকের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মাত্র কয়েক মাস হলো। আসলে বউটা অনেক ছোট তো, তাই একটু দুষ্টুমি করে। আচ্ছা, মেয়েটা কতটা ছোট? নতুন বউ জামাইয়ের সঙ্গে এই ভাষায় কথা বলে? মানলাম আমাদের ছেলে বয়সে একটু বড়। না দিদি, আমার ছেলে অনেকটাই বড়। আসলে মেয়েটা মাত্র 16 বছর। এটা শুনে মেয়েগুলো উল্টো শুটে গান করা শুরু করে। বলে, কি আপনারা শিক্ষিত পরিবার হয়ে একটা বাচ্চাকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন? আপনারা কিভাবে মানলেন এটা? বুঝছেন না দিদি, মানবে নাই বা কেন? কচি বউ কার না ভালো লাগে? ছি ছি ছি, আমার এখানে বসতেই কেমন লাগছে। বাচ্চা মেয়েটাকে কত মারধর করছেন আপনারা। তখন জঙ্কুক হন্তদন্ত হয়ে নেমে আসে। তে ভয় চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই জঙ্কুক তাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তেকে বেডে রেখে যখন জঙ্কুক বাইরে আসে, তখন কোথা থেকে আয়ু এসে তাকে জড়িয়ে ধরে। জঙ্কুক সঙ্গে সঙ্গে তাকে ছাড়িয়ে দেয়। কি করছো? এটা হাসপাতাল। তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসতে। প্লিজ আর রাগ করে থেকো না, ফিরে এসো। আমি বিয়ে করেছি, আমার বউ অসুস্থ, আর ও ওই বেডে রয়েছে। মিথ্যে কথা বলো না, আমি তোমাকে ভালোবাসি জঙ্কুক। এটা বলে জোর করে তাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই জঙ্কুকের খোঁজে তে বাইরে আসছিল। তাদেরকে ওই অবস্থায় দেখে তের গা জ্বলে ওঠে। মনে মনে বলে, আপনি বাড়ি চলুন, আপনার খবর রয়েছে। আমি এখন অসুস্থ, তাই কিছু বলতে পারছি না। জঙ্কুক আয়ুকে ছেড়ে তেকে নিয়ে বাড়ি ফিরে আসে। ছোটবেলায় জঙ্কুক আয়ুকে প্রপোজ করেছিল, কিন্তু আয়ু পাত্তা দেয়নি। কলেজে ওঠার পর আয়ু নিজে জঙ্কুককে পছন্দ করে, কিন্তু জঙ্কুক পাত্তা দেয় না। এদিকে আবার আয়ুকে বোগাম ভালোবেসে ফেলে, কিন্তু জঙ্কুকের জন্য আয়ু বোগামকে পাত্তা দেয়নি। বোগামের রাগ হওয়ার এটা একমাত্র কারণ। মহিলাগুলো খুব আতঙ্কিত হলো, আগা মাথা কিছু ভাবলো না। তারা ভাবলো হয়তো জঙ্কুক মেরে অজ্ঞান করে দিয়েছে। ওই যে কিছু মানুষ হয় না যারা আগ বাড়িয়ে সাহায্য করতে আসে, এই মহিলাগুলো ঠিক সেই রকম। তবে বলবো না যে তাদের উদ্দেশ্য খারাপ ছিল, তারা সমাজসেবী মানুষ। 35 আর 16 বছরের এই এজ ডিফারেন্সটা তারা মানতে পারছিল না। সোসাইটিতে বিচার ডাকা হলো। তে
তে বাড়ি ফিরেছে, তার জানা নেই কি হচ্ছে। সবাই জংকুককে দোষ দিচ্ছে। জংকুকের বিয়ে করা একদম উচিত হয়নি, কিন্তু তারা তো আর জানে না সে কট খেয়ে বিয়ে করেছে। একটা বৃদ্ধ বলে বাচ্চা মেয়েটার উপর কতটা চাপ হচ্ছে, তার লেখাপড়া, সংসার। তুমি আমার মেয়েকে বিয়ে করলে বিয়ে করতে পারতে, তোমাদের ভালো সংসার হতো। শুধু শুধু এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে গেলে কেন? ঠিক তখনই তে বেরিয়ে আসে। তার প্রথম কথা ওই বৃদ্ধটাকেই। সে বলে, বুড়ো, আমি বাচ্চা মেয়ে, তোর মেয়ের যে বয়স হয়েছে বলে বিয়ে হয় না সেটা বলবি না? অন্যের সুখ সহ্য হয় না না? নিজের মেয়েকে আমার জামাইয়ের ঘাড়ে চাপাবে, তাই তো? তখনই একটা আন্টি বলে, ইস কি রোগা পাতলা একটা মেয়ে, হাওয়া হলে উড়ে চলে যাবে। চুপ কর মুটকি, তোকে তো প্রেম দিয়ে তুলতে হবে। তখনই আরো একটা আন্টি বলে, এই মেয়ে, তুই কি আমার সঙ্গে যাবি? তোকে অনেক লেখাপড়া করাবো। তে আরো চটে যায়, বলে আমি লেখাপড়া করবো না, আর লেখাপড়া করলে আমি আমার জামাইয়ের পয়সায় করবো। তোর পয়সায় কেন করবো রে? তুই বেরো এখান থেকে। সেদিনকার মতো ইনসাল্ট হয়ে সবাই বাড়ি ফিরে যায়, কিন্তু তারা দম নেয় না, তারা আবার ফিরে আসে। এবার আসে পুলিশ নিয়ে। জংকুককে অ্যারেস্ট করা হয়। তের কথাগুলো কেউ শুনলো না, যদিও ওদের বিয়ের কোনো প্রুফ ছিল না। শুধু পুলিশকে টাকা দিয়ে ওই দিনের বদলা নেওয়ার জন্য সেই লোকগুলো এটা করেছে। জংকুককে নিয়ে যাওয়ার কিছু মিনিট পরেই তেকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। এটা বোগম করেছে, তার কোনো বাজে উদ্দেশ্য নেই। সে জংকুকের জন্য আয়ুকে ভালোবাসতে পারেনি, আয়ু তাকে ভালোবাসেনি, তাই সে জংকুককেও সুখে থাকতে দেবে না। কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায়। তেকে সামলানো কি চারটিখানি কথা নাকি? সে বন্দী হলে তার জামাইয়ের কাছে বন্দী হবে, অন্য কারো কাছে কেন হবে? বাধ্য হয়ে বোগম তেকে বেঁধে রেখেছে। শান্ত মাথায় তাকে বলছে, দেখ তুই জংকুককে ভুলে যা, আমি তোকে গ্রামে পাঠিয়ে দেবো, তুই সেখানে ভালো থাকবি, খরচ খরচা সব আমি দেবো, তোকে অনেক লেখাপড়া করাবো। তাই চটে যায়, বলে দেখ পেজো মাতাল কোথাকারে, আমার বিয়ে হয়ে গেছে, আমার জামাই আছে, আমি এবার লেখাপড়া করবো কোন দুঃখে রে? বোগম অবাক হয়ে যায়, বলে মানে মানে আবার কি রে? তোরা কি খালি আমাকে এই পাশে লেখাপড়া করানোর জন্য? আমি লেখাপড়া করবো না, তাহলে কি করবি? তুই একবার আমার হাত খোল বলছি। বোগম বাচ্চা মেয়ে ভেবে হাত খুলে দেয়। এর সঙ্গে সঙ্গে বোগমের চুলগুলোকে টেনে ধরে, বলে শালা তুই আমাকে লেখাপড়া করাবি? মেরে একদম দাঁত ভেঙে দেবো, তুই আমাকে ছেড়ে দে। না ছাড়বো না, তুই আমাকে ছাড়। ছাড়বো না, তুই ছাড়বি। এটা বলেই বোগম থেকে সরিয়ে দেয়, বলে উফ এইটুখানি পুঁটি মাছ, এত সাহস পাস কোথা থেকে? তে দাঁত কিরমির করে বলে, তুই আমাকে ছাড়বি নাকি পালাবো? হ্যাঁ হ্যাঁ পালা এখান থেকে। না যাবো না। কেন? তুই আমাকে এক্ষুনি যাই, আমি রাস্তা চিনি না। দেখ থাপ্পড়ে একদম শেষ করে ফেলবো। কত সাহস, তুই একবার আয়, আমিও তোকে ছুড়ে দেবো। বোগম রাগে বন্দুক বার করে বলে, শেষ করে ফেলবো কিন্তু। বোগম একটা গুলি করে তেকে ভয় দেখানোর জন্য, কিন্তু তে তো ভয় পায় না, উল্টে একটা ভাঙা কাঠের টুকরো হাতে তোলে। শালা আয়, মেরে মাথা ফাটিয়ে দেবো। বোগম বন্দুক নামিয়ে রেখে হাতে একটা কাঠের টুকরো নেয়। লড়াই সমানে সমানে হবে। দুজন দুটো কাঠের টুকরো নিয়ে একে অন্যের দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে। বোগম মারবে না, তেকে ছোট মনে হচ্ছে, যদি মারে তাহলে সে মরে যাবে। কিন্তু তে, সে তো শুনবে না, সুযোগ পেলেই একটা বাড়ি মেরেই বোগমের মাথা ফাটিয়ে দেবে। তুই এমন ডেঞ্জারাস বলে তোর বরকে পুলিশে নিয়ে গেছে। তোকে পুলিশ বলে গেছে? না, তুই এমন, তাই তোর বর খুব খারাপ আছে। আমার জামাই কেমন আছে তোকে ভাবতে হবে না, তুই আমাকে এক্ষুনি বাড়ি যাই। পারবো না। কেন? কেন পারবি না? লাঠি রাখলে তুই এক্ষুনি আমাকে মারবি, তুইও তো আমাকে মারবি। দুজন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বোগম সাহস করে লাঠি ফেলে তেকে ধরতে যায়। সঙ্গে সঙ্গে তে বোগমের মাথায় একটা বাড়ি মেরে দেয়। বেচারা বোগম তার মাথাটাই ফেটে যায়। এতে তে প্রচন্ড ভয় পেয়ে যায়। বোগমের আর কি করার, সে জংকুককে কল করে। জংকুক সবেমাত্র থানা থেকে ছাড়া পেয়েছে। তখনই বোগমের কল আসে। জংকুক কল রিসিভ করতেই বোগম উপর থেকে ক্ষমা চাইছে। সে বলছে, আমাকে ক্ষমা করে দে ভাই, তোর পুঁটি মাছের মতো ছোট্ট বউটাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি, আমাকে জ্বালিয়ে মারছে। আমি এখন গোডাউনে আছি, আর তোর বউ আমার মাথায় কাট মেরেছে। তুই আমাকে বাঁচা, আমি মনে হয় মরে যাচ্ছি। জংকুক শুনতে পায় তে কাঁদছে। বোগম তাকে বকে দিয়ে বলে, এই পুটি, একদম চিল্লাবি না, চুপ করে থাক, জংকুককে কল করেছি, ও আসছে। জংকুক একদম দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তোর বউকে নিয়ে যা, আমার মাথা খেয়ে নিল ভাই। জংকুক একটু সময় নষ্ট না করে সেখানে এসে হাজির হয়। দেখে বোগম মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর তার ছোট্ট বউটা এক করে বসে বসে কাঁদছে। জংকুক এসে ডাক দেয়, তে আয় করে যা, এখানে বসে কাঁদছিস কেন? সঙ্গে সঙ্গে তে ঝাঁপিয়ে পড়ে জংকুকের বুকে। জংকুক তার সারা মুখে চুমু দেয়। তে কান্না করে যাচ্ছে। এদের প্রেমের মাঝখানে বোগম বলে, আমি শত্রু বলে কি আমাকে হাসপাতালে ভর্তি করবে না? বোগমের কথায় কেউ পাত্তা দেয় না। তাদের প্রেম পর্ব শেষ হলে বোগমকে দেখে মায়া হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে অ্যাডমিট করার পর জংকুক তেকে বলে, কলিজা চলো বাড়ি যাই। না, যাব না আপনার সঙ্গে। কেন? আবার কি হলো? কি হলো মানে? এইখানে ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল, আপনি তার কাছে যান, আমাকে যান বলছে
করছেন কেন? এমন করে না পাখি, চলো। এটা বলে জঙ্কুকের হাত ধরে, কিন্তু তে জঙ্কুকের হাতটাকে ছাড়িয়ে দিয়ে একা একা হাঁটা শুরু করে। বোকাম বুঝে যায় জঙ্কুকের কপালে দুঃখ আছে, তাই সেও জঙ্কুককে অল দ্য বেস্ট বলে জঙ্কুকের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। জঙ্কুকেরও আর কি করার, সে তার পেছনে দৌড় লাগায়। তার ছোট্ট বউয়ের রাগ ভাঙাতে হবে। কলিজা এমন করে না, শোনো না। কোথায় যাচ্ছিস? যাস না কলিজা। এই পাখি, কোথায় যাচ্ছিস আমাকে ফেলে? যাস না। জঙ্কুকের এত ডাকেও তের কোনো হেলদোল নেই, সে কোনো মতেই তার রাগ ভাঙাবে না। আর মিস জঙ্কুক তার লালপরির রাগ ভাঙাতে থাকুক। আমি এবার গল্প এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর একটা কথা, যদি তোমার কাছে কোনো স্টোরি আইডিয়া থাকে তাহলে আমাকে বলতে পারো, সেটাকে সুপার বিউটিফুল, কিউট এন্ড রোমান্টিক করার দায়িত্ব আমার। তাহলে আজকের জন্য টাটা, সবাই হ্যাপি থেকো আর আমার নতুন